প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এ কি কাণ্ড রে ভাই! ইরান কত চালাক! এতদিন ভাবছি যে হয়তোবা আপনারা ইসরায়েলি মোসাদ যে সংস্থাটা রয়েছে সেটা অত্যন্ত চালাক, বা চারদিকে তাদের জয়গান নাম শোনা যায়। কিন্তু ইরান জানতো আমেরিকা ইসরায়েল যে কোনো সময় হয়তো 10 বছর বা 5 বছর বা 10 বছর আগে বা পূর্বে হামলা চালাবে। সেজন্য তারা তাদের যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে, যেটা সবচেয়ে পারমাণবিক জিনিসের মধ্যে ইউরেনিয়াম, যেটা সবচেয়ে ইকুইপমেন্ট, সে জিনিসটা আগে থেকে তারা সরিয়ে ফেলেছে। কতটা এতদিন আমরা জানতাম ইসরায়েলি মোসাদ হচ্ছে যে সংস্থাটি রয়েছে সেটা সবচেয়ে শক্তিশালী, বা সেটা ইন্টারন্যাশনালভাবে তাদের নাম জয়গান। কিন্তু ইরানের যে গোয়েন্দা সংস্থা বা যারা রয়েছে বাহিনী, তারা খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে, এমনভাবে করছে যেটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। তো বর্তমানে যে কথাটা উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনোই, আমরা সবসময় আমাদের মুসলিম কান্ট্রিটা যেমন সুন্নি শিয়া এই বিষয় নিয়ে আমরা তকরাতকরি করি, কিন্তু আমেরিকা কখনো চিন্তা করে যে তারা শিয়া বা সুন্নি? তারা ভাবে যে এটা মুসলিম কান্ট্রি, আর ইসরায়েলও চিন্তা করে যে এটা মুসলিম কান্ট্রি, আর ইসরায়েলও চিন্তা করে এটা হচ্ছে মুসলিম কান্ট্রি। তারা কখনো শিয়া সুন্নি চিন্তা করে না। তারা ভাবে যে মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, আমাদের চেয়ে উপরে উঠে যাচ্ছে, আমরা এটা হতে দিব না। তো এই পরিকল্পনায় ইরান আগে থেকে প্ল্যানিং বি করে রাখছে। তারা আগে থেকে যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে তারা কিন্তু কোথায় রাখছে? ফায়ারের মধ্যে। এর আগে আপনারা সকলে জানেন ফিলিস্তিন গাজার উপর ইসরায়েল যায় হামলা চালিয়েছে। সেখানে গাজার যে বাহিনীগুলো রয়েছে তারা নিখুঁতভাবে অনেকগুলো ট্রেনিং যে নিচে, তারা জানে যে তারা জানে, ভালো করে জানে যে তাদেরকে পাড়ায় গলিতে খোঁজ করা হবে। তারা এমনভাবে মাটির নিচে সুড়ঙ্গ বানায় রাখছে, এদিক দিয়ে খুঁজলেও ওই দিক দিয়ে চলে যায়। ইরানও সেভাবে প্ল্যানিং বি উপরে। এখন বর্তমানে সিকিউরিটি, আপনারা মোবাইলের মধ্যে সিকিউরিটি দেখেন, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক, এরপর আরও লক, মানে অনেকগুলো সিস্টেম থাকে। তো ওই রকমই ইরান ওই রকমই সিস্টেম করে রাখছে। প্রথম ধাপে যদি আপনার হামলা চালায় সেটা তো নষ্ট হবে, আর সেখানকার যত নথিপত্র আগে থেকে সরিয়ে ফেলছে। আরও একটা স্তর আছে, আরেকটা সুড়ঙ্গ দিয়ে আরেকটা জায়গায় চলে যাবে টানেলের মধ্যে। তো এরকমই ইরান আজকে যখন পার্লামেন্টে দেখলাম, বা যে পারমাণবিক যে কর্মকর্তা রয়েছেন প্রধান, তিনি যে কথাগুলো বললেন সেগুলো শুনে আমি নিজে বিস্মিত যে কত চালাক। যেখানে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো হাবিবি করতেছে, তারা দেখতে পাচ্ছেন যে ইরান কিন্তু অনেক দূর এগিয়ে চলে গিয়েছেন, অনেক দূর চলে গিয়েছেন। হয়তো কিছুদিন পরে তারা পারমাণবিক বোমাটি তারা তৈরি করে ফেলতে সক্ষম হবে। তো ইতিমধ্যে কিন্তু যে কথাগুলা জয়গান ইরানের হচ্ছে, অনেকে কল্পনা করতে পারেন নাই যে ইরান এতটুকু এগিয়ে যাবে। শুভকামনা।